খবরদার খালু, হামজা হুজুরে কিছু কইবেন না। আপনি যদি কিছু কন, আমি কিন্তু এই গাছ থেকে লাফ দিয়া আত্মহত্যা করবো। চেয়ারম্যানে না আপনারা এখনো চিনতে ভুল করতেছে। চেয়ারম্যান উপর দিয়ে ফাইন ডালে ঘোড়া দিয়ে গাছ কাটা। এবার তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তুমি হামজার নামে মামলাটা উঠিয়ে নাও। আমার ছোট ভাইটা বাড়িতে ফিরে আসতেছে। শুক্রিয়া, এটা তো অনেক খুশির খবর। আজ রাইতে রিপনরে শেষ করবি। খুব সাবধান, জান বাঁচানো ফরজ। ভাই আমারে জানে মাইরেন না, আল্লাহর দোয়াই লাগে আমারে জানে মাইরেন না। আমারে এমনিতে অনেক মারছেন আপনারা, মরারে মাইরে কি লাভ আপনাকে? এই চপ, এবারে উল্টা দিক মুখ করে ঘুরা। আমার জানটা ভিক্ষা দেয় না, আল্লাহ দোয়াই লাগে আমার জানটা ভিক্ষা দেন আপনারা। এই আল্লাহর নাম নে। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমারে বাঁচাও। আমার দম বন্ধ হইতেছি, দম বন্ধ হইতেছি। বাড়তি চালাই দাও, এত আন্দারকে। আব্বা ধৈর্য ধরেন, আল্লাহরে ডাকেন, সব ঠিক হয়ে যাইবো। মরিয়মের বাপ, মনে সাহস রাখেন, আল্লাহ ভরসা। হামজা কই? হামজা, বাবা হামজা। জনাব আমি এখানে। হামজা, হামজা আমার সময় শেষ। তুমি মরিয়ম আর মরিয়মের মার দিকে খেয়াল রেখো। তুমি আমার অর্ডার দিচ্ছ, মনে আছে তো? যে জনাব মনে আছে, আমার জীবন দিয়ে হলেও ওয়াদা ঠিক রাখবো। বাবুল ভাই, একটা গাড়ির জোগাড় করেন। আমি এখনই গাড়ির ব্যবস্থা করতেছি। মরিয়মের মা, মরিয়ম। আব্বা হামজা এখন থেকে তোকে অভিভাবক। তোমরা ওর আদেশ বাদেশ মান্য করেছিল, ওর বাধা নিষেধ গ্রহণ করো। আপনি শান্ত হন। আব্বা আর কিছুক্ষণ, বাবুল ভাই গাড়ি আনতে গেছে, বেশিক্ষণ লাগবো না আব্বা, একটু ধৈর্য ধরেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা, আব্বা আব্বা হ্যালো চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত, খবর কি? রিপন বাড়ি আসছে? না ভাই, এখনো তো আসে নাই। ভাই আপনি একটু খোঁজ নেন না। আমি খোঁজ নিবো মানে? কি সব উল্টাপাল্টা কথা কইতাছ? তোমরা ওগুলোকে কথা কইছো? তোমরা ফোন দাও, আমি টাকা পাঠাই দেওয়ানের লোক, টাকা পাঠাই দিছি, আমার দায়িত্ব শেষ। ভাই ফোন তো দিছি, মোবাইল বন্ধ। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরো, কোথাও না কোথাও হয়তো আছে, আইসা পড়বো। তা রিপন কি ফোন টোন দেয় নাই? না ভাই, তার জন্য তো টেনশন লাগতেছে, ভয় লাগতেছে। ভাই ওরা কি রিপনরে ছাড়ে নাই? এই বিষয়ে আমি কি কমু কও? ওরা যদি কথা দিয়ে কথা না রাখে
আমার করার কি আছে? টাকা দেওয়ান দরকার, আমি টাকা পাঠাই দিছি। টাকা পয়সা কথা রাখবো না মানে মগর মূল্যক নাকি? তোমার যখন এত পাওয়ার, তুমি ফোন দাও। আর শোনো, রিপন বাড়ি আসলে দরকার হইলে আমার কল দিয়ে জানাইও। এখন রাখি। রিপনের বাপ চেয়ারম্যান কি কইলো? সে কইল সে টাকা দিছে, তার দায়িত্ব শেষ, আমাকে খোঁজ নিতে কইছে। এগুলো সব চেয়ারম্যানের চাল। মামলা না করে অনেক বড় ভুল করছি। চুপ করো রিপনের মা, মাথা গরম করো না। হামজা, নাসিরের আত্মীয় স্বজন যারা আছে সবাই আইসা পড়ছে। এখন মুদ্দারে দাফন করতে হইব। মুদ্দার যত তাড়াতাড়ি দাফন করা হয় ততই মঙ্গল। ফেরেশতারা ওনার জন্য অপেক্ষা করতে আছে। জনাব, 2টা মিনিট দাঁড়ান, আমি খালাম্মার কাছ থেকে জেনে আসি। আচ্ছা। খালাম্মা, সবাই লাশের দাফনের কথা বলতেছে। আপনি অনুমতি দিলে আমরা মুদ্দারকে নিয়ে কবরস্থানে যাইতাম। বাবা, 10 জনে যা বলে সেই মোতাবেক ব্যবস্থা করো। জনাব, চলেন আল্লাহর নামে কবরস্থানে রওনা দিই। হ্যাঁ, চলেন হুজুর। বাবা, রিপন কি বাড়ি ফিরে এসছে? জানি না রে মা। বাবা, আমি একবার রিপনদের বাসায় যেতে চাচ্ছিলাম। তুই রিপনকে বাসায় যে কি করবি? রিপন আইলে এমনিতেই দেখতে পারবি। রিপনের ফিরে আসার দৃশ্যটা অনেক আবেগময় হবে। আমি কিছুতেই সেই দৃশ্য মিস করতে চাচ্ছি না। চাই বাবা। মারে, রিপন কখন না কখন আসে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আর রিপন কই আছে, কোত্থেকে আসবে তাও তো কেউ জানে না। তুই কতক্ষণ গিয়ে দাঁড়াই থাকবে? রিপন আসুক, আমি, তুই, তোর মায় একলগে গিয়ে না হয় পরে দেখে আসুন। তাইলে তো ভালোই হয়, এক লগেই যাবো আমরা সবাই। আচ্ছা, ঠিক আছে। আই এম সো এক্সাইটেড। আচ্ছা বাবা, আপনি কি রিপনের বিষয়টা নিয়ে চিন্তিত? শাপলা বেগম, চিন্তা তো একটু হয়। রিপনরে বিদেশ পাঠানোর পরে আর বাপ মা এসে কি নাটকটাই ন করলো। আবার রিপন বিদেশ থেকে ফিরে আসার পরে কি নাটক করে আল্লাহই জানে। তাই চিন্তা তো একটু হইবই। আপনি তাগো এত বড় উপকার করার পরও যদি কোনো উল্টো পাল্টা কাজ করে, তাইলে আপনার কিন্তু হ্যাগো উচিত জবাব দিতে হইব। বেঈমানের বেঈমানি করার একটা সীমা আছে। তোমার কথা শুনে মনে একটু শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে যাও। আচ্ছা। হ্যালো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা হামজা, তুই কেমন আছস? আব্বা, একটা খারাপ খবর আছে। আমার মহাজন জনাব নাসির হোসেন গতকাল রাতে হঠাৎ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেচারা কেমনে মরলো বাবা? আব্বা কয়দিন ধরে কইতেছিল ওনার শরীরটা নাকি ভালো না, কোনো কিছুই ভালো লাগে না। এর মধ্যে ওনার ব্যবসার সব কিছু আমারে বুঝা নিতে কইল। আব্বা, লোকটা যে কত বড় ভালো লোক ছিলেন। আল্লাহ তারা জান্নাত দান করুক, পরে কালের হিসাব সহজ করে দেব। বাবা, তোর এখন কি হইব? আব্বা, আপনি চিন্তা করেন না, মহাজনের ব্যবসা এখন আমি পরিচালনা করব। দেখি আল্লাহ তাকদিরে কি রাখছেন। আব্বা, রিপন ফিরাইছে? না রে বাবা, এই রিপন রে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আল্লাহ ভরসা আব্বা, আপনি চিন্তা করেন না, আমগো রিপন ঠিকই ফিরাইব। রিপন ফিরাইলে এই নাম্বারে একটা কল দিয়ে নাম্বার। আচ্ছা বাবা। আব্বা, আসর নামাজের পরে আমার একটা নগদের নাম্বার দিয়েন, আমি আপনারে কল দিব। আচ্ছা বাবা। জি আব্বা, তাহলে রাখি। আসসালামু আলাইকুম।
চাচা, চাচি, বাড়িতে আছেন? আমার পোলা ফিরাইছে, আমার বুকের মানিক আমার বুকে ফিরাইছে। ছোট ভাই তুমি আইছো? বাবারে, তোরে দেখে আমার কলিজাটা জোড়াই গেছে। তুই কেমন আছিস বাপ? আপনাকে দেখে আমার সব কষ্ট দূরে গেছে আম্মা। আম্মা, তুই কেমন আছো আম্মা? আমি তো তোর শোকে প্রায় মরতে হইছিলাম বাজান। ও বাজান, তোর এই অবস্থা কেন? আম্মা, ওর আমারে খুব মারছে, যেমনে মারে তেমনে মারছে, মনের মতো ধরে মারছে। আমার বাম্পায় অনেক ব্যথা আম্মা। চাচা, চাচি, ওরে ভিতরে নিয়ে যান, যাই কিছু খাইতে দেন, ওর শরীর খুব দুর্বল মনে হইতেছে। চল বাজান, ঘরে চল। আয়। কাকা, রিপনের দেহে তো আমি পুরো তাজ্জব হয়ে গেছি। দেখি ভ্যানে করে একা একা আসতেছে, ওরা দেহে খুব কাহিল মনে হইলো, সেজন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। বাবারে, তুমি কষ্ট করে আমার পোলারে বাড়িতে নিয়ে আইছো, তোমারে অনেক ধন্যবাদ। কষ্ট কি কাকা, রিপন তো আমার ছোট ভাইয়ের মতো। পরে ভাই আপনারা যেমন খুশি হয়েছেন, আমি নিজেও অনেক খুশি হয়েছি। এক কাম করেন, যান ভিতরে যান, যাওয়ার একটু দেখাশোনা করেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, মানুষের জীবনটা দুঃখ কষ্টে ভরা। এত দুঃখ কষ্টের মাঝখানেও একটা সুখবর আছে, খুশির খবর। আমার ছোট ভাইটা বাড়িতে ফিরে আসছে। শুকর আলহামদুলিল্লাহ। খালাম্মা, আপনি যদি অনুমতি দেন, আমি আমার বাড়িতে যাবো আমার ছোট ভাইটারে দেখতে। কিন্তু হুজুর, আপনার নামে তো মামলা আছে, এই সময় বাড়িতে গেলে বিপদ হইতে পারে। মরিয়ম, মনটা মানতাছে না, ভাইটারে কখনো এক নজর দেখুন। বাবা, বিপদ যায় না, বিপদে পা বাড়ানো উচিত হইব না। তুমি তোমার ভাইয়ের সাথে ফোনে কথা কও, মন রে বুঝ দাও। জি খালাম্মা, আপনি ঠিক বলেছেন। খালাম্মা, আরেকটা কথা, নাসির খালু ব্যবসার খুঁটিনাটি সবকিছু আমাকে শিখিয়েছিলেন। আপনি যদি অনুমতি দেন, তাহলে সেই ব্যবসাটা আমি আবার পরিচালনা করতে চাই। নাসির খালু লাভের 3 ভাগের 1 ভাগ আমাকে দিতেন। 9 টাকা লাভের 3 টাকা আমার, 6 টাকা আপনাদের। এখন আপনাদের সিদ্ধান্ত। বাবা, তোমার খালু যা বলছেন তাই তুমি করো, এই সংসারটাও তো চালাইতে হইব। মরিয়ম, এখন থেকে ব্যবসায় তোমাকে সময় দিতে হবে। আমি তো ব্যবসার কিছুই বুঝি না, যা করার আপনিই করেন। তুমি শুধু টাকার হিসাব রাখলে চলবে। আমি পার্টি ধরবো আর তাদেরকে হজে পাঠাবো। তুমি শুধু টাকার হিসাব আর লাভের হিসাবগুলো রাখবে। হুজুর, আম্মা যদি অনুমতি দেয়, আমার কোনো অসুবিধা নাই। বাপের ব্যবসা দেখবি, সমস্যা কি? আমি নিশ্চিন্ত হইলাম। হুজুর, আব্বা মারা গেছেন, গ্রামের মানুষরা একবেলা খাওয়ানো দরকার। মানুষ খাওয়াতে হবে এমন কোনো নিয়ম নেই। গরিব মানুষকে খাওয়ানো যেতেই পারে সওয়াবের আশায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এই বিশ্বাসে খাওয়াও যে এটাই ইসলামের হুকুম, তাহলে গুনাহ হবে। সব থেকে উত্তম কাজ হবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করে দেওয়া। আর তুমি তো নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, এটাই কাজে আসবে। আম্মা, তোমার কি মত? একজন আলেম যেটা উত্তম মনে করেছেন সেটাই হবে, আমরাও সেটাই বলব। খালাম্মা, আমি আসি। আসসালামু আলাইকুম। সবই আল্লাহ পাকে কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ দরবারে আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসেন, বসেন। ওয়ালাইকুম আসসালাম। রিপন, কেমন আছিস বাপ? কেমন আছি সেটা তো আপনি নিজেই জানেন। রিপন, তুমি কি ডক্টর দেখিয়েছিলে? তোমার ফুল বডি চেক আপ করা দরকার। মাগো, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। কালকে হামজা টাকা না পাঠালে তো আমাকে কপালে খাবারই ছুটতো না।
অনেক আশা করে আমার পোলার এক জালেমের হাতে তুলে দিছিলাম। জালেম আমাকে জীবনটা নষ্ট করে দিছে, আমার পোলার জীবনটা নষ্ট করে দিছে, এই সংসারটা ধ্বংস করে দিছে। কাকি, আপনি কার কথা বলছেন? কার কথা কইতাছি তুমি তোমার বাপরেই জীবন, উনি খুব ভালো করে জানে। আম্মা, তুমি চুপ করো। ভাবি, আপনি মনে হয় জানেন না, রিপন রে ছাড়াবার লাইগা চেয়ারম্যান সাহেব 5 লক্ষ টাকা খরচ করছে। শুনছি, কতটা সত্য উপরালাই ভালো জানে। কাকি, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন। আমরা কিছু কইতে চাই না, মামলা করব, পুলিশ খুঁজে বাইর করব কে কি করছে। আর আইসা, এত অপমানের পরে এখানে থাকার কোনো মানে আমি দেখি না। চলো বাড়ি যাই। চেয়ারম্যান ভাই, তাদের মাথা ঠিক নাই, আপনি রাগ করেন না। কাকা, অনেক হয়েছে। আমরা আপনার বাড়ির মেহমান, মেহমান কিভাবে অপমান না করলেও পারতেন। রাইসার বাবা, এইখান থেকে চলেন, এইখানে খাড়াই খাড়াই আর অপমান হওয়ার দরকার নাই। ফলমূল নিয়ে তোমাকে বাড়ি পর্যন্ত আইসে বইলা আমার দুর্বল ভাইও না। রাইসা, চল, চলো সাপলা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, খারাপ খারাপ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আসলে ওরা রিপন রে মাইরা ভঙ্গ করে ফেলাইছে, তাই ওদের মাথা ঠিক নাই। আপনি কিছু মনে করেন না, আপনি তো আমাকে জন্য অনেক কিছু করছেন। আর একটা অনুরোধ রাখেন, আমার হামজার মামলাটা আপনি তুলে নেন, আর কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের আইসাও ঠিক তাই চায়। আচ্ছা দেখি, কালকে মামলা তুলে নেওয়ার চেষ্টা করতেছি। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে। ঘরে চলেন, এখন কিছু দরকার নেই। চুপ করো তো, এখনো তো করোনার সময়। খালু হয়তো কি হয়েছে, এখন এই সব সংসারের দায়িত্ব আমার। মরিয়ম, মরিয়ম, চলেন, এখন কিছু করা লাগবে না, ঘরে চলেন। চুপ করো। চলতেন না। কি হয়েছে বাবু, তুমি চিল্লাইতেছেন কেন? মরিয়ম, কোনো চিন্তা করবা না, এখন থেকে তোমাদের সব কিছুর দায়িত্ব আমার। তোমাদের খাওয়া পড়া সমস্ত সম্পত্তি সব আমি দেখা রাখবো, তুমি কোনো চিন্তা করবা না। আমাকে দেহার দায়িত্ব আপনারই দিছে কি? আমাকে দেহার মানুষ আছে, আল্লাহ আছে, আমাগুলো আপনার এত চিন্তা করতে হইব না। আরে কি কও, আমার একটা দায়িত্ব আছে না? আমাকে কোনো দায়িত্ব নিতে হইব না। বেড়াইতে আইছেন, 2 দিন বেড়ায় তারপর চইলা যান। মরিয়ম, তুমি ওই হামজা হুজুরের ভরসায় বড় বড় কথা কইতেছো তাই না? ওই হামজা হুজুর তোমাদের বোকা বানাইতেছে, একদিন সবকিছু লইয়া ফুরুত মারবো। তুমি এগুলো কি কইতাছো? মাথা ঠিক আছে তোমার? ঘরে চলো, ঘরে আও না। সুমাইয়া, চটকানা খাবি কইলাম। মরিয়ম, অনেক বড় বাড়াবাড়ি পারছো না, বিয়াদব হয়ে গেছো তুমি। আমি মোটেই বেয়াদবি করতেছি না। আব্বা জীবিত থাকতে আমাকে দায়িত্ব হামজা হুজুরের কাছে দিয়ে গেছে, আপনি এতে নাক গলায়েন না। মরিয়ম, তুমি কিন্তু ভারী বিয়াদব হয়ে গেছো। বাবুল, তুই অহন এই বাড়ির থেকে বাইর হয়ে যা। মনে করছিলাম বিয়ে করছোস, নিজেকে বদলাইছোস, কিন্তু না, তুই আগে যে চোর আসছিলি, অহনে সেই চোরই আসুস। খালা, তুমি এত কথা কইও না, তুমি পঙ্গু মানুষ, তোমার এত তেজ ভালো না, ঘরে যাও। বাবুল ভাই, আপনি বেয়াদবি করছেন, খালামার কাছে মাপ চান। এ বেটা, উনি তোর কিসের খালা? উনি আমার খালা। সুন্দর কইরা খালাম্মা খালাম্মা কইয়া উনারে পটাইছস তাই না? তোর উদ্দেশ্য কি আমি জানি, কিন্তু বাবু ভাই, সংযত হয়ে কথা কন, নইলে 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 কি করবা তুমি? তোমারে হামজা, হাত ছাড়। হুজুর, হ্যাঁ মাফ করে দেন, সাইরা দেন, এর মাথা ঠিক নাই। খবরদার বাবুল ভাই, আর কোনোদিন মরিয়ম আর খালাম্মার দিকে যদি আপনি রাগ দেখায় কথা কন, আপনার হাত ভেঙে ফেলাম। ভাইবার না ভালো ব্যবহার করে দেখে আমি দুর্বল। এই আহো কইতাছি, আহো না। খালাম্মা, ঘরে যান।
আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। বাবা, তুমি মন খারাপ করো না প্লিজ বাবা। তোরে আমি আগেই কইছিলাম এইসব ছোট লোককে বিশ্বাস করতে নাই। আরে ওরা হলো বিবেকহীন, বেঈমান। এবার হইল তো কি অপমানটাই না করলো। জানি না ভাগ্যে আরো কি কি আছে। বাবা, আমি ওদের চিনতে পারিনি। মারে, তুই সাবধানে থাকিস আর একা একা বাহিরে যাস না। সুযোগ পাইলে ওরা আমাকে ক্ষতি করার চেষ্টা করবো। সরি বাবা, প্লিজ, আমি ওদেরকে চিনতে পারিনি। বললাম তো ভুল হয়ে গেছে। কিন্তু রিপনের বাপে তো কথা দিছে তারা আর কোনো গ্যামজাম করবো না। হ্যাঁ বাবা, তুমি হামজার মামলাটা তুলে নাও। হামজা বাড়ি ফিরে আসলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি জানি হামজা ভালো ছেলে, কিন্তু মা তোর একটা কথা কই, লেখা রাখ। হামজা বাড়িতে আসলে ওগো সাহস আরো বাড়বে। বাবা, আশা করি এমন কিছু হবে না। হামজা অত্যন্ত ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, আমি তোর কথা রাখলাম। আমি কালকে মামলা তুলে নেব। আরে শর্মা, তুমিও যাও, আমার একটু একা থাকতে দাও। যাও বেরেছি। বেশি লাফালাফি করতেছে, হ্যাঁ? অগর একটা শিক্ষা দে তৈব। তোরা রেডি থাকিস, রাখি। তুমি জানো না বাবা, বাবুল একটা চোর। লাস্টের বার তোমার খালুর কাছ থেকে 50,000 টাকা নিয়ে পালাইছে। কেমনে ওরে বিশ্বাস করি, কেমনে ওরে মাফ করি? খালাম্মা, এটা আপনাদের বিবেচনা, আপনাদের পারিবারিক বিষয়। তারপরেও যদি সম্ভব হয় ওনাকে আরেকটা বার মাফ করেন। হুজুর, বাবুল ভাই নতুন কোনো ফোন দিয়ে আসতেছে, ওনারা বিশ্বাস করাটা আর ঠিক হইব না। এখন কি করবেন বলেন? বেচারা নতুন বিয়ে করছে, কোথাও যাওয়ার ওর জায়গা নাই। হয়তো অনেক আশা নিয়ে আপনাদের বাড়িতে আসছে। আরেকটা সুযোগ দেন। বারবার বিশ্বাস করে ধরা খাইছি। আমার আপন বোনের ছেলে, বোনটা আমার বাইসা নাই। তারাই যে দেব মন সায় দেয় না। তুমি বাবা একটু চিন্তা কইরা ভালো একটা ব্যবস্থা কইরা দাও। খালাম্মা, চিন্তা করার জন্য আমার 2টা দিনের সময় দেন। মরিয়ম। জি হুজুর। সময় করে আপনি আর খালাম্মা একটু ব্যাংকে যাইতে হবে। সব হিসাব নিকাশ তো খালু জানের নামে, এগুলা সব খালাম্মার নামে নিতে হবে। আমি অসুস্থ মানুষ বাবা, আমার এই ট্রান্টের মধ্যে ফালাইও না। তুমি সব হিসাব মরিয়মের নামে কইরা দাও। খালাম্মা, আপনি তো নমিনি, আপনাকে যে একটু আসতেই হবে। আর যদি আপনি না চান তাহলে আমি সব মরিয়মের নামেই করব। আচ্ছা, সেটাই ভালো বাবা। শুনলাম তুমি আর মরিয়ম মিলে তোমার খালুর ব্যবসাটা চালু করবা। জি খালাম্মা, দোয়া করবেন। দোয়া করি বাবা, আল্লাহ তোমাদের বরকত দান করুক। আমিন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কি তোমার মাথায় একটু বুদ্ধি দেয় নেই? কাল যদি তোমার আমার এই বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে আমরা কই যায় দাঁড়াম? চিন্তা করছো তুমি? পরের বাড়ির পোলা আইসা খালুর সব সম্পত্তি ব্যবসা দখল করব, এটা আমি কোনোদিন মানতে পারবো না। এরা যারা ভালো মনে করছে তার কাছে এই দায়িত্ব দেওয়া গেছে। শুনছি খালুজান মরার আগে মরিয়ম আর খালার কাছে খালুজান দায়িত্ব দিছে। তুমি আর এটা নিয়ে গ্যাঞ্জাম করো না। ওই হামজা হুজুর খালুরে পানি পড়া খাওয়াইছে। তুমি তো সারা জীবনই খালুর লগে আছিলা, তুমি একটু চান্স পাইয়া খালুজানরে পানি পড়া খাওয়াই দিতা। আমি তো খালুর কোনোদিন খারাপ চাই নাই, তাই এই ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় আসে নাই। তুমি আর কথা কইও না। তোমার চিন্তা ভাবনার নমুনা এগুলা জানি আমি।
আর কথা বাড়ায় না। যদি এই বাড়িতে কয়েকটা দিন থাকতে চাও তাইলে কোনো না ঝামেলা কইরা চুপচাপ থাকো। সেরির টাইমে উঠতে হইব, শুয়ে পড়ো। বাদাম এই দুধ টুক খাইয়া তারপরে ঘুমা। আম্মা, আব্বার কথায় কিন্তু চেয়ারম্যানটা ছাড়ুম না, গলায় পাড়া দিয়া টাকা উদ্ধার করুম। এই মানুষটা আমার যে কষ্ট দিছে। একটু সবুর কর বাজান, হামজার মামলাটা চেয়ারম্যান তুইলা নিলে এরপর আবার আমরা মামলা করুম। বুঝলাম না আম্মা, তুমি আবার কবে থেকে ভাইজানের ভালো চিন্তা করা শুরু করলা? ভালো চিন্তা না করে উপায় আছে? এই সংসারটা এখন কার টাকায় চলে জানোস? কার টাকায়? হামজার টাকায়? তোমার কি মাথা ঠিক আছে আম্মা? হে কয় টাকা দেয় সংসারে? টাকা পায় কই ভাইজান? হামজা মামলা খাওয়ানোর পরে একটা চাকরি পাইছিল, রোজার শুরুতে 10,000 টাকা দিছে, আবার গতকালকে 30,000 টাকা দিছে। কও কি আম্মা, ভাইজান এত টাকা কই পায়? আবার চুরি ডাকাতি করা শুরু করতেছে না তো? চুরি করলে করুক আর ডাকাতি করলে করুক, আমগো কি? টাকা পাইছি, সংসার চলতেছে, আর বেশি কথার দরকার নাই তামগো। তাইলে তো মাসে মেলা ইনকাম। আম্মা, ভাইজান কিন্তু মানুষটা খুব ভালো। হইছে, ভাইজানের গুণগান করে আর মুখে ফেনা তুলন লাগবো না, এবার ঘুমা। আইসা আম্মা। কালকে কি রোজা রাখবি? সেরিতে ডাইকো, ভালো লাগলে থাক মনে। আচ্ছা বাজার, দুধ টুক খাই তুই ঘুমায় পর, আমি গেলাম। জীবনে প্রথমবার আপার অফিসে আসলাম। এখন থেকে সব সময় বসবে। সেটা না হয় আইলাম, কিছুই তো বুঝি না অফিসে বসে কি করবো। নিয়মিত বসলে আস্তে আস্তে সব শিখা যাবা, চিন্তা করো না, আমি আছি তো। আপনার ভরসায় আসলাম, নয়তো আব্বা যা রাইখা গেছে আমরা বসে বসে খাইলেও আমাদের জীবন কাইটা যাইত। মরিয়ম, কথায় আছে না, বৈশা বৈশা খাইলে নাকি রাজার ভান্ডারও ফুরায় যায়। কর্মেই শান্তি, কর্মেই সুখ। হুজুর, সারা জীবন এরকম করে পাশে থাকবেন তো? এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আসসালামু আলাইকুম। জি, আমি আসতেছি। মরিয়ম, একজনের সাথে দেখা করতে চাইতে হইব, তুমি একটু ঘরটাকে নিয়ে বসো। হুজুর, একা একা এতক্ষণ অফিসে থাকবো, আমার ভয় করে। আর মানুষজন আইলে আমি কি করবো? আমি চাবি সাথে করে নিয়ে যাইতেছি, তোমার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ বসো, ভালো না লাগলে তুমি অফিস তালা দিয়ে চলে যেও। আর এখন তো রোজার মাঝামাঝি সময়, লোকজন আসবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বাহার ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো আছি। হুজুর, আমি কিন্তু এখন অটো চালাই, আলহামদুলিল্লাহ যে ইনকাম হয় এটা দিয়ে গরিবের চলা জায়গা। ঠিক আছে হুজুর, আপনারা কথা কন, আমি অটোর কাছে যাই, আমার চুরি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা, বাবা আপনার বিরুদ্ধে যে মামলাটা করেছিল সেটা আজ তুলে নেবে। আজ থেকে আপনি মুক্ত। আলহামদুলিল্লাহ। মামলার কারণে আপনাকে পালিয়ে থাকতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, মিথ্যা অপবাদ বইতে হয়েছে। আমার বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। যা হয়েছে তা নিয়ে দুঃখ করে লাভ নাই, অতীতকে শুধরানো সম্ভব না। তারপরেও চেয়ারম্যান কাকার যখন বোধোদয় হয়েছে তখন ওনাকে অনেক ধন্যবাদ। হামজা, আপনাকেও ধন্যবাদ বিষয়টা সুন্দরভাবে মেনে নেওয়ার জন্য। হামজা, আপনি বোধহয় জানেন রিপন বাড়ি ফিরে এসেছে, ও এখন ভালো আছে, সুস্থ আছে। জি, আমি জানি। এখন রিপন আর আপনার মার কথা মনে হলো তারা বাবার বিরুদ্ধে মামলা করতে পারে। হামজা, আপনার সাহায্য দরকার। সংঘাত এখানেই শেষ করে দেওয়া সবার জন্য ভালো। সংঘাত এড়ানো সবসময় সমর্থন করি, কিন্তু আমার ভাই রিপন এতগুলা দিন যে কষ্ট করলো
আমাকে পরিবারের 15টা লক্ষ টাকা নষ্ট হয়েছে, তার কি কোনো বিচার হইব না? আপনাদের 15 লক্ষ টাকা নষ্ট হওয়ার পিছনে আমার বাবার কোনো হাত নেই। আমার বাবা রিপনকে ছাড়ানোর জন্য 5 লাখ টাকা দিয়েছে, তার জন্যই রিপন বাসায় ফিরে এসেছে। হামজা, আমার বাবা যদি সত্যিই অপরাধ করে থাকতো তাহলে আমি কোনোদিন আপনার কাছে আসতাম না। আপনি আপনার মা আর রিপনকে বুঝান। ঠিক আছে, আমি দেখতেছি। ধন্যবাদ হামজা, আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল, তুই এখন এই বাড়ির থেকে তোর বউ নিয়ে বাইর হয়ে যা। খালা, তুমি আমারে পর করে দিলা। তোর মতো কুলাঙ্গারে আশ্রয় দিয়া নিজের সর্বনাশ করতে চাই না, তুই এখনই চইলা যা। খালা, নিজের আপন ভাগিনারে পর করে দিলা আর টাইনা নিলা এই পরের পোলারে। এর ফল কিন্তু একদিন না একদিন ঠিকই পাইবা, তখন বুঝবা, তখন কিন্তু কঠিনভাবে পস্তাবা। বাবুল ভাই মুখ সামলায় কথা কোন। হামজা হুজুর আব্বার ব্যবসায়িক পার্টনার আসছিল। ও, এতদিন তো ভাবছিলাম এই হামজা শুধু খালুরে পানি পড়া খাওয়াইছে, এখন থেকে তোমাদেরও খাওয়াইছে। বুঝবা, ঠিকই বুঝবা তোমরা। এই কথা আর বাড়ায়েন না, চলেন না। হ, ঠিকই কইছো। এই বাড়ির ভাত পানি আমার জন্য এখন হারাম হয়ে গেছে, একদম হারাম হয়ে গেছে। বাবুল ভাই, মাথাটা ঠান্ডা করেন, খালাম্মার কাছে মাপ চান। আপনি আল্লাহর কাছে মাপ চান। আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন না। বাবুল, তুই যাবি? যা কইতেছি। খালা, খালু মরছে 7 দিনও হয় নাই, এখনো সময় আছে, চিন্তা করে দেখো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি মত বদলাও তাহলে থাকমু, আর না বদলাও তাহলে চিরদিনের জন্য চলে যাবো। হাজারো কানলেও কিন্তু আমু না। 1 2 3 চল। মরিয়ম, আমি অন্য জায়গায় যাই বাসা নিয়ে থাকি। বাবুল ভাই তো তোমার খালাতো ভাই, তুমি ওনারে ফিরাও। হামজা, কয়লা দিলেও কখনো ময়লা যায় না, তুমি ওর কথা বাদ দাও। 2 দিন পর দেখবা এমনি ফিরে আইব। এই আমরা কি অনেক গাছতলায় থাকবো? কেন, বিয়ের আগে কি কইছিলি মনে আছে? আপনি গাছতলায় থাকলে আমিও গাছতলায় থাকবো। এখন গান দোষ কেন? একটা অংশটা দিমু। দেন আপনারা তো মাথা গরম কেন? মাথা গরম কইরা খুন খারাপই হয়, ভালো কোনো কিছু হয় না। আপনার ওই জ্ঞানের কথা আপনার পেটে রাখেন। আইছে জ্ঞানের মাস্টার প্রফেসর সাহেবা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি জনাব, আপনাকে পেয়ে ভালোই হলো। আমি আজকে আমার বাড়িতে যাচ্ছি, চিন্তা করবেন না, ইনশাল্লাহ তারাবি নামাজের আগেই চলে আসব। তারাবির নামাজের আগে যখন চলে আসবা তা আমাকে বলার দরকার কি বাবা? জনাব, আমি একটা পবিত্র দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা সঠিকভাবে পালন করা আমার কর্তব্য। আমি আপনাকে চিন্তামুক্ত করলাম। কখন যাবে? একটু পরেই যাব। ঠিক আছে, যাও। তো হামজা, তোমারও একটা কথা বলার ছিল আমার। ভাবছিলাম বাড়িতে গিয়েই বলবো, তো দেখা যখন হয়ে গেল তো এখানেই বলি, কি বলো? যে জনাব বলুন, অসুবিধা নেই। নাসির আমার বন্ধু ছিল, ও এখন নেই। ওর পরিবারের দায়িত্বটা তোমাকেই নিতে হবে। জনাব, আমার কি কোনো ভুল হয়েছে? না বাবা, কোনো ভুলের কথা না। গতকাল আমি নাসিরের বাড়িতে গিয়েছিলাম, তুমি ছিলা না। ভাবির সাথে আমার কথা হয়েছে, ভাবি মরিয়মের বিয়ে নিয়ে খুব চিন্তিত। জনাব, এই ব্যাপারে আমি কি করতে পারি? আপনারা ছেলে দেখেন, নামাজি দিনদার এমন ছেলে পেলে বিয়ে দিয়ে দেন। মরিয়ম তো আপনাদেরই মেয়ে। বাবা, তুমি মরিয়মের দায়িত্বটা নাও। মরিয়মের মাও রাজি আছে। তুমি যদি দায়িত্বটা নাও
তাহলে আমরা সবাই চিন্তামুক্ত হব। আপনার কথা ঠিক বুঝলাম না জনাব। তুমি যদি মরিয়মরে বিয়া করো তাইলে আমরা সবাই নিশ্চিন্ত হব, যারে বলে সৎপাত্রে কন্যা দান করা। জনাব, আমার আব্বা আম্মা আছেন, তারা যদি রাজি থাকেন তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া মরিয়মের মতামত নেওয়াটা খুবই জরুরি। আমি খুবই সাধারণ একটা মানুষ, মরিয়ম আমাকে পছন্দ নাও করতে পারে। মরিয়মের মত নিছি, মরিয়মে রাজি আছে। বাবা, তুমি তোমার আব্বা আম্মার মত নিয়ে আইসো। মরিয়মে দেখতে শুনতে ভালো, তোমার মতন নামাজি। ঠিক আছে জনাব, আমি তাহলে এখন আসি। ঠিক আছে বাবা, তুমি তোমার পরিবারের মত নিয়ে আসো, তারপরে বাকি কথা পরে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। যান ঘরে যান। মরিয়ম, আমি একটু আমার বাড়িতে যাইতেছি। ছোট ভাইটারে দেখতে অনেক ইচ্ছা করতেছে। আব্বা আম্মা ছোট বোনটারও অনেক দিন দেখি না, সন্ধ্যার মধ্যেই চলে আসো। আপনি এই সময় বাড়িতে যাইবেন? আপনার নামে মামলা, ঝামেলা হইতে পারে। আল্লাহ পাকের ইশারায় এখন আর মামলার ভয় নাই। চেয়ারম্যান সাহেব মামলা উঠাই নিছেন। ওনার মেয়ে নিজে আইসা এই সুখবরটা আমারে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে কখন আসছিল? তোমাকে যখন অফিসে দিয়ে আসলাম তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম। উনি তখন এই সুখবরটা আমাকে দিলেন। ও তাই কোন? আমি তো তুমি তো পুরো কথা শেষ করো মরিয়ম। না, কিছু না, খুব ভালো খবর। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। মরিয়ম, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক, খালাম্মাকে এই সুখবরটা দিও। আমি তাহলে এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, বাবা, আজ আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার সব দুঃখ কষ্ট দূর করে দিস। আমার দুই ছেলে ঘরে ফিরে আইছে, আমার আর কষ্ট নাই বাবা, কষ্ট নেই। রিপন ভাই, আমার তোর জন্য কত দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমার বাইরে ফিরাই দিছো, তোমার দরবারে লাখো শুকরিয়া। ভাইজান, তুমগো দোয়াই আল্লাহ তোমাকে কাছে আমার ফিরাই আনছি। ভাইজান, এখন আমার কি হইব? ওরা তো আমার মায়েরা শেষ করে ফেলাইছে। আমার শরীরে একটু শক্তি নাই। তোর বড় ভাই আছে, আব্বা আছে, তোর কোনো চিন্তা নাই ভাই। তুই আগে সুস্থ হ। আম্মা, আপনি কেমন আছেন? আর থাকা রে বাবা, অভাবের সংসার, সরস জমিটাও গেছে। ওরা কোনো রকম জান নিয়ে বাইক চাইছে, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। আম্মা, আপনাদের এই বড় ছেলে থাকতে আপনাদের কিসের চিন্তা? আপনাদের দায়িত্ব, এই সংসারের দায়িত্ব, রাজিয়া ছোট বোন আমার, ওর বিয়ের দায়িত্ব, সবকিছু আমার। আম্মা, আমার বাড়ি থেকে পুলিশ এসেছে, আপনি তাড়াতাড়ি ভাগেন। কেন পুলিশ আইব? কেন চেয়ারম্যান না মামলা তুলে নিছে, তারপরও কেন পুলিশ আইব? মামলা কি সত্যি তুলছে নাকি ভাইজানরে ধরার লাগে মিথ্যা কইছে আল্লাহ জানে। ভাইজান, তুমি জলদি পালাও। হামজা বাবা, তুই জলদি চলে যা। ভাইজান, খাড়ায় থাকো না, জলদি পালাও। হুজুর, আপনি খারাপ থাকেন না তো, আমরা তাড়াতাড়ি পলান, পুলিশ এসে পড়বো। কেন পালাম? আমি তো অন্যায় করিনি, তুমি পালাম। মিস্টার হামজা, কেমন আছেন? আমাদের দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র। কিছু লোক এই দরিদ্রতাকে পুঁজি করে তাদের সর্বস্ব কেড়ে নেয়। এমন একজন বড় লোক মাহাজনের মাইয়ার লগে তোমার বিয়ার প্রস্তাব দিছে, এটা তো অনেক ভালো কথা। এইসব কুয়েন না, আপনার কিছু হইলে আমার কি হইব? আমি তো তখন পানিতে ভাইসা যাবো। তোরা সবাই রেডি থাকিস, কল দেওয়ার সাথে সাথে বাতাসের বেগে চলে যাবি। আপনি আমার বয়সে বড়, তা না হইলে আপনার দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে আমি বুঝাই দিতাম। শুধু বয়সে বড় বলে পার পাই গেল। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা। কবরের আযাব
সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও। তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরো সেরাজিম। তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।